الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله إن الله غفور رحيم وقال الله تعالى في مقام آخر واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে সকলে একবার দরুদ ইব্রাহিমি পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में इकसा दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में इकसा दे मुझे हुब्बे सुन्नत या इलाही हुब्बे कुरान दे मुझे
हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान दे मुझे नेमत दारैन यानी नूर ईमान दे मुझे नेमत दारैन यानी नूर ईमान दे मुझे काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो फहम कुरान दे इलाही नूर इरफा दे मुझे फहम कुरान दे इलाही नूर इरफा दे मुझे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सय्यिदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ছোট বয়রা জামে মসজিদ ও আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ জুবায়ের জিদা ওয়াকারুহু খতিব ছোট বয়রা জামে মসজিদ খুলনা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন হাফেজ মাওলানা কারি শাহাদুজ্জামান। আমার পূর্বে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন হযরত মাওলানা মুফতি ফয়সাল কবির ফৈজি সাহেব, আলহাজ হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব, ইমাম ছোট বয়রা জামে মসজিদ খুলনা, দিগার হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, আজকের সুন্দর নূরানি মিলন মেলায় ইসলামী জলসায় জান্নাতি বাগিচায় উপস্থিত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? জবান খুলে উচ্চ আওয়াজে সমস্বরে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। উপস্থিতির সংখ্যা তো একেবারে খারাপ না, যে 10 জন 15 জন, একটু বেশি, কিন্তু আলহামদুলিল্লাহর যে আওয়াজ হওয়ার কথা ছিল তার 10 ভাগের 1 ভাগও হয়নি। ইতিহাস ভুলে গেলে চলবে না। পৃথিবীর ভেতরে সবচেয়ে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া ওই জাতি যে জাতি তার অতীত ইতিহাসকে ভুলে যায়। আমার আপনার বাড়ি স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে, এই খুলনা শহরের প্রাণ কেন্দ্র, এই বয়রাতে না হয়ে যদি ওই ভারতের অযোধ্যায় হতো, যেখানে আমার বোনের স্তন কেটে যুবকেরা ফুটবল খেলেছিল, আমার মায়ের পেট কেটে জীবন্ত সন্তানকে গলা টিপে হত্যা করেছিল, তাকিয়ে দেখুন সুদূর ফিলিস্তিনের গাজ্জাতে, সেখানে আমার মাকে, আমার বোনকে, বৃদ্ধ বাবাকে, ছোট্ট বাচ্চাকে কি নির্মম নির্যাতনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করেছে। সুজলা সুফলা শস্য শ্যামলা এই লাল সবুজের সুন্দর পতাকার দেশে বসে সুবহানাল্লাহর দাম, আলহামদুলিল্লাহর দাম, আল্লাহু আকবারের মর্যাদা এটা বুঝে আসে না, বুঝে আসতে পারে না। চিরসুখী জন ভ্রমিকী কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবে সে দংশনী যারে। জীবনে যার কোনোদিন পেটে ব্যথা হয় নাই, মাথা ব্যথা হয় নাই, তাকে বুঝানো সম্ভব নয় মাথা ব্যথার কি যন্ত্রণা, পেটে ব্যথার কি যন্ত্রণা, এটা বুঝানো সম্ভব নয়। এই তো কালকে শুক্রবার গেল, এর আগের শুক্রবারে যে কম্পন সারা দেশে হয়েছিল, যদি আর কয়েক সেকেন্ড প্রলম্বিত হতো,
বাংলাদেশে লাশের মিছিলে রূপান্তরিত হতো। এরপরেও তো গত বৃহস্পতিবারে 2 বার হালকা ধাক্কা, কিন্তু কই কোনো পরিবর্তন দেখছি না। আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। না আল্লাহর ভয় আছে, না জান্নাতের আশা আছে, না জাহান্নামের ভয় আছে। যুবক দাঁড়িয়ে আছো রাস্তায়, বসে আছো চায়ের দোকানে, আসো অল্প সময় এই জান্নাতি বাগানে। হতে পারে এটা কারো জিন্দেগির শেষ মাহফিল, পারা কি পারে না? ওই যে গত শুক্রবারে ফজরের নামাজ যারা পড়ে নাই, যদি সত্যিকার অর্থে ঝাঁকুনিতে পুরো দেশ ধ্বংস হয়ে যেত, তাহলে তাদের অবস্থাটা কি হইতো? আমার ভাইয়েরা, সুতরাং আজকে আমাদের সব কিছু আছে। খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, অর্থের অভাব নাই। একটা জিনিসের অভাব, আওয়াজ করে বলতে পারবেন সেই জিনিসের নাম কি? আরো জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? হারানো সম্পদ, সে ঈমান উদ্ধার করতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার। দুই হাত উঁচু করেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুমিন কি শমশির বলেন আল্লাহু আকবার। মুমিন কি শমশির, মুমিন কি তাকরীর, মুমিন কি তাহরীর, কালেমা কি তফসির। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কতক্ষণ চলবে? अंदर आने के लिए बोलिए, मेहरबानी। कुछ लोग खड़े हैं। হ্যাঁ ঠিক আছে, আসবে ইনশাআল্লাহ। এরকম কতক্ষণ চলবে এই শক্তি? 10 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা। আজকের রাত, আগামী বছর কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। আমার সাথে একটু হানা বলবেন তো আপনারা? আচ্ছা, আগে একটু জিজ্ঞাসা করি, এই বয়রাতে মানুষ দৌড়ায় না? আপনারা দৌড়ান না সকালে বিকালে? কি দিয়ে দৌড়ান? ঠিক তো? সবাই একমত? এই সবাই একমত তো আমার সাথে? এখন যদি আপনাদের কাউকে আমি স্টেজে ধরে আনি, সুন্দর করে হাতটা এভাবে বেঁধে রেখে, আর বলি সমানে দৌড়ান তো শরীরের সব স্পিড দিয়ে,